দ্য গ্রেটেস্ট সাইবার ব্ল্যাকআউট। কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার কম্পিউটারটি অন করলেন, কিন্তু আপনার চিরচেনা স্ক্রিনের বদলে সেখানে ভেসে উঠল টকটকে লাল রঙের একটি ওয়ার্নিং মেসেজ। আপনার সারা জীবনে জমানো ছবি, গুরুত্বপূর্ণ ফাইল, অফিসের ডেটা সব কিছু লক করা, আর সেটা ফেরত পাওয়ার জন্য আপনার কাছে দাবি করা হচ্ছে $300 থেকে $600 সমমূল্যের বিটকয়েন। কিভাবে শুরু হলো? এই হামলার বীজ বোনা হয়েছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা NSA এর ল্যাবে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তারা মাইক্রোসফট উইন্ডোজের একটি গোপন দুর্বলতা খুঁজে বের করে, যার নাম দেওয়া হয় ইন্টারনাল পুলু। এটা দিয়ে তারা গোপনে নজরদারি করত। কিন্তু গোলমাল বাঁধে যখন দ্য শ্যাডো ব্রোকার্স নামের একটি হ্যাকার গ্রুপ এই হাই প্রোফাইল সিক্রেট টুলটি চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস করে দেয়। মে 2017 এর সেই দিনটি। টুলটি হাতে পেয়ে হ্যাকাররা তৈরি করে ওয়ানাক্রাই র্যান্সমওয়্যার। এটি সাধারণত ভাইরাসের মতো ছিল না, এটি ছিল একটি ওয়ার্ম, অর্থাৎ কেউ লিঙ্কে ক্লিক না করলেও একটি পিসিতে ঢুকলে সে নিজে নিজেই নেটওয়ার্কে অন্য পিসিতে ছড়িয়ে পড়ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায়। তাদের সিস্টেম পুরোপুরি ডাউন হয়ে যায়। ডাক্তাররা রোগীদের ফাইল দেখতে পারছিলেন না। জীবন রক্ষাকারী অপারেশন ক্যান্সেল করতে হচ্ছিল। ফেডেক্স, রেনো, নিশানের মতো কোম্পানিগুলোরও কাজ বন্ধ হয়ে যায়। এক কথায় অভূতপূর্ব এক ব্ল্যাকআউট। হিরো উইথ আ $10 ডোমেন। যখন পুরো বিশ্বের বাঘা সাইবার সিকিউরিটি এক্সপার্টাররা হিমশিম খাচ্ছে, তখন দৃশ্যপটে আসেন 22 বছরের এক তরুণ ব্রিটিশ সাইবার সিকিউরিটি রিসার্চার মার্কাস হাচিন্স। তিনি নিজের বেডরুমে বসে অনাক্রাইয়ের কোড ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন। ভাইরাসটি বারবার একটা নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু সেই ডোমেইনটি কেউ কেনেননি। মার্কাস মাত্র $10.69 ডোমেইনটি কিনে নেন, আর ম্যাজিকের মতো পুরো বিশ্বে অনাক্রাইয়ের আক্রমণ সেকেন্ডের মধ্যে থেমে যায়। ডোমেইনটি ছিল মূলত হ্যাকারদের সেট করা একটি কিল সুইচ। ডোমেইনটি চালু হতেই ম্যালওয়্যারটি ভেবে নেয় তাকে ট্র্যাক করা হচ্ছে এবং সে কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত বড় সাইবার ব্ল্যাকআউট কারা ছিল এর পিছনে? হামলা তো থামল, কিন্তু কারা করেছিলেন এই কাজ? তদন্তে নেমে আমেরিকান গোয়েন্দারা একটি নাম খুঁজে পান, লেজার্স গ্রুপ। এটি উত্তর কোরিয়ার সরকারের মদতপুষ্ট একটি কুখ্যাত সাইবার আর্মি বলে পরিচিত। তবে মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এবং বিটকয়েনের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া। সবকিছুই তো একটি ঘটনার মতো ঘটে গিয়েছে, কিন্তু আজও কি আমরা নিরাপদ? অনেকরাই আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। উইন্ডোজের পুরনো ভার্সন ব্যবহার করা, সিস্টেম আপডেট না করা এবং ব্যাকআপ না রাখা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা দেখেছি। আপনার পিসি কি আপডেটেড? আপনার গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ আছে তো? কমেন্টে জানান।